শ্লোক 12 কর্মযোগ। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে অবশ্যই চোর। তাৎপর্য হল, পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর প্রতিনিধিরূপে দেবদেবীরা সরবরাহের জন্য দায়িত্বপ্রাপ্ত, তাই যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে তাদের অবশ্যই তুষ্ট করতে হবে। বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সবকিছুই সর্বোপরি পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যেই অর্পিত হয়ে থাকে। যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই তাদের জন্য, শোনো মন দিয়ে, যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই তাদের জন্য বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্য যজ্ঞ অনুষ্ঠান করার উপদেশ দেওয়া হয়েছে, কিন্তু বিভিন্ন জড় গুণের দ্বারা প্রভাবিত মানুষের জন্য বেদে বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীরও পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন মাংসাশী মানুষের জন্য বড় প্রকৃতির বিভংস প্রকাশরূপে কালীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং কালীর কাছে পশু বলির অনুমোদন করা হয়েছে, কিন্তু সত্যগুণে অধিষ্ঠিত মানুষের নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতে। তাই সমস্ত যজ্ঞেরই উদ্দেশ্য ধীরে ধীরে বড় স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নতি হওয়া। সাধারণ মানুষের অন্তত পঞ্চমহাযজ্ঞ নামক 5টি যজ্ঞের অনুসন্ধান করা একান্ত প্রয়োজন। সকলের জানা উচিত যে মনুষ্য সমাজ জীবনের সমস্ত প্রয়োজনগুলি ভগবানের প্রতিনিধিত্ব রূপে বিভিন্ন দেবদেবীর দ্বারা সরবরাহ হচ্ছে। কেউই কোনো কিছু তৈরি করতে পারে না। যেমন মানব সমাজে সমস্ত খাদ্য সামগ্রী সত্ত্বগুণে স্থিত মানুষের খাদ্য, শস্য, ফলমূল, শাকসবজি, দুধ, চিনি, মাংস, শাঁসি মানুষের খাদ্য, মাংস এগুলি কোনোটাই মানুষ তৈরি করতে পারে না। তেমনি আবার উত্তাপ, আলো, বাতাস, জল প্রভৃতি জীবনের নিত্য প্রয়োজনীয়গুলি মানব সমাজ তৈরি করতে পারে না। ভগবানের ইচ্ছার ফলেই সূর্য কিরণ দান করে, চন্দ্র জ্যোৎস্না বিতরণ করে, বায়ু প্রবাহিত হয়, সৃষ্টির ধারায় ধরণী সিক্ত হয়। এগুলি ছাড়া কেউই বাঁচতে পারে না। স্পষ্টই আমাদের জীবন ভগবানের একান্ত সরবরাহের উপর সর্বতোভাবে নির্ভরশীল। এমনই কলকারখানার উৎপাদনের জন্য প্রয়োজনীয় ধাতু, গন্ধক, পারদ, ম্যাঙ্গানিজ এবং অন্যান্য উপাদানগুলি ভগবানের প্রতিনিধিরাই উদ্দেশ্য প্রদান করে, যাতে সেগুলি যথাযথ প্রয়োজনের মাধ্যমে অথবা আত্মোপলব্ধির জন্য কর্মক্ষম ও স্বাস্থ্যকর জীবনযাপন করে জীবনের পরম লক্ষ্যে উপনীত হতে পারে। অর্থাৎ যাকে বলা হয় জড় জাগতিক জীবনের সংগ্রহ থেকে বিরত মুক্তি। জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে। আমরা যদি মানব জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের প্রতিনিধিদের দেওয়া সম্পদগুলি কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ব্যবহার করি, যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে আমরা যদি মানব জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের প্রতিনিধিদের দেওয়া সম্পদগুলি কেবল ইন্দ্রিয় সুখভোগের জন্য ব্যবহার করি, আরও বেশি করে জড় অস্তিত্ব আবদ্ধ হয়ে পড়ি, যা সৃষ্টির উদ্দেশ্য নয়, তবে তা চুরি করাই সামিল, এবং তাহলে প্রকৃতি আইনে আমাদের
শাস্তি ভোগ করতেই হবে। চোরের সমাজ কখনোই সুখী হতে পারে না, কেননা তাদের জীবনের জন্য উদ্দেশ্য নেই। মূল চরবাদী চোরেদের জীবন কোনো অন্তিম লক্ষ্য নেই। তাদের একমাত্র উদ্দেশ্য জড় ইন্দ্রিয় ভোগ করা। যজ্ঞ কিভাবে করতে হয় তা তারা জানে না। শ্রী চৈতন্য মহাপ্রভু সবচেয়ে সহজ যজ্ঞ সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন। এই জগতে কৃষ্ণ ভগবানের আদর্শ অবলম্বনকারী যে কেউই এই যজ্ঞ অনুষ্ঠানে করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লাইক কমেন্ট শেয়ার করবেন।